কোরআনের আইন নিয়ম হলো দুনিয়াটাকে তুমি কোনো রকমে একটা মানুষের জীবনযাপনতার মাধ্যমে পরকালকে আলোকিত করো। কোরআন শরীফের মূল উদ্দেশ্য হলো এখানে। যাই হোক, যারা কোরআন পড়ে, কোরআন তর্জম করে, কোরআনের ব্যাখ্যা করে, তারাই অবশ্যই সুদের বিষয়ে আলোচনা করেই থাকেন। সুদ একটা জঘন্য বিষয়। সুদ দেওয়া নেওয়া দুইটাই হারাম। এটাই কিন্তু আমরা হাদিস মতে জানছি। কিন্তু আসলে সারা পৃথিবীটাই সুদের উপরে চলছে। ব্যাংকিং ব্যবসা, বিশেষ সমিতির যে ব্যবসা এবং সামাজিকতার ভাবে অর্থ লেনদেন, যেগুলোর মধ্যে একটা শর্ত লুকানো থাকে, অঙ্ক শর্ত, সব কিছু মিলিয়ে হলো একটা সুদের অঙ্ক। এই সুদের ভিতরে 2-3 রকমের রয়েছে: হারাম, হালাল ও মাকরুহ। হারাম, হালাল, মাকরুহ আপনি বিবেচনা করলে নয়, ভাবতে হবে যে রাষ্ট্রীয়ভাবে ব্যাংক, সরকারি ব্যাংক বা পাবলিক ব্যাংক, বেসরকারি ব্যাংক যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে সুদ দেওয়া হয়। সুদের লব্বা বা লাভের একটা অংশ সরকারি রুল অনুযায়ী নির্দিষ্ট করা হয়েছে। ব্যাংককে সুদ দিচ্ছে যার প্রয়োজন তার কাছে, কেউ বাড়ি করছে, কেউ ব্যবসা করছে। তো ব্যাংকিং সুদ কিন্তু যারে তারে দেয় না। উপযুক্ত যে যত টাকা যা চাই সবকিছু দেখাশোনার পরে কিন্তু তাকে সুদ দেওয়া হয় বা সুদ টাকা প্রয়োগ করা হয়। ব্যাংকে থেকে যে টাকা বিনিময় করা হয় আর যিনি টাকা গ্রহণ করে, দুইয়ের মধ্যে একটা মান্যতা সম্পর্ক থাকে। হাজারে এত টাকা আমি মাসে মাসে পরিশোধ করব, এটা লাভের একটা অংশ। আর আসল যে পরিশোধ করা, এটা নির্দিষ্ট সময় নির্ভর করে যে গৃহিকা বা গৃহীতা, তার উপরে নির্ভর করে সে কত সময়ের মধ্যে টাকাটা সম্পূর্ণভাবে ফেরত দিতে পারবে। আর ফেরত দেওয়া অর্থাৎ গ্রহণ করা ও ফেরত দেওয়া, আসলে আর লাভে দুটো মিলিয়ে ফেরত দেওয়া, এখানে হলো সুদের একটা শব্দ, সুদের একটা অংশ দাঁড়ায়। এই সুদের ভিতরে যারা ব্যাংকিং ভাবে 50,000 টাকা নিয়ে একটা বাণিজ্য ব্যবসা করতেছে, এই ব্যবসার মধ্যে প্রতিদিন যদি সে 1,000 টাকা রোজগার করে বা লাভ হয়, তাতে মাসে 30,000 টাকা। এই 30,000 টাকার মধ্যে তিনি ওই ব্যাংকের সুদ বা ব্যাংকের যে লোন গ্রহণকারী, তিনি নিজে সংসারও চলাইতে পারে এবং ব্যাংকের যে একটা লাভের অংশ সেটাও পরিশোধ করতে পারে। তা চলা সহজ হয়ে যায়। এক কথায় শেষ, ব্যবসা বাণিজ্য সে উন্নত করার চিন্তা মাথায় রাখে বা করতেও পারে, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে ব্যাংকিং সহযোগিতার মাধ্যমে। সুতরাং এখানে এরকম না যে ব্যাংকের থেকে টাকা দেওয়া হয়েছে, তুমি এই টাকাটা ব্যবসা করতেছ, যদি ব্যবসার মায়ের হয়েছে, লোকসান হয়েছে, সে তারপরে কিন্তু টাকা ফেরত এটা দিয়ে থাকে। তারপরে বিবেচনার একটা অংশ থাকে, যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে যায়, যে ব্যক্তি টাকাটা আনায়ন করলো সে ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে, অথবা যে ব্যবসার মধ্যে এই টাকাটা প্রয়োগ করা হয়েছে সে ব্যবসা মালটা আনার সময় নৌকাটা ডুবে মালটা ধ্বংস হয়ে গেছে, ওই মুহূর্তে ব্যাংকে অবশ্যই সমতুলভাবে বিবেচনার একটা অংশ থাকে। যেনারা করেন টাকা বিনিময় করেন, তাদের মধ্যে এটা থাকে, তারা এটা সেক্রিফাইস করতে পারে। তারপরে দেখেন, এটাকে কখনো হারাম হিসাবে গণনা করা যায় না। এটা হলো হালাল, কারণ সরকারি অনুমতিপ্রাপ্ত ব্যবসায়ীকে যারা আছে, পাবলিক বা বেসরকারি ব্যাংকে, সরকারি ব্যাংক, এগুলোর মধ্যে যে বিবেচিতভাবে মানুষের উপকারের ক্ষেত্রে টাকা বিনিয়োগ করা হয়, এই বিনিয়োগতার সাথে যিনারা টাকা গ্রহণ করে তাদের অবশ্যই উপকার হয়, তারা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে পারে ব্যাংকের সহযোগিতা অনুযায়ী। সেক্ষেত্রে এটাকে সুদ হিসাবে গণনা করা যায় না। এটা লাভের একটা অংশ বিনিময় করা হয়, সরকারের কাছে দেওয়া হয়, সরকারি সেটা উন্নয়নের ক্ষেত্রে খরচ করেন। বা পাবলিক কোম্পানি যদি নিয়ে থাকেন, সেটাও সরকারের থেকে, ওইখান থেকে সরকারের একটা অংশ নিয়ে থাকেন। যাই হোক, তার পরবর্তীকে যে বলবো যে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে একজন ব্যবসায়িক মানুষ ব্যবসা করতেছে, তার কাছে টাকা আছে, অনেকেই জানে। আরেকজন ব্যক্তি একটা মাল ক্রয় করবে, কিন্তু তার কাছে টাকা নাই, আত্মীয় স্বজনও দিচ্ছে না, ব্যাংকের সাথে কোনো সম্পর্ক নাই।
ওই ব্যবসায়িকের সাথে, যার কাছে টাকা আছে, বাড়তির যার কাছে টাকা আছে, জানতে পারছে তার সাথে একটা আত্মীয়তার সম্পর্ক আছে, তার কাছে বললো যে আমি একটা লট মাল কিনতেছি, এই লট মালটা 100 টাকা বিনিময় করলে আমি 300 টাকা বিক্রি করতে পারবো, সুতরাং আমি আপনার সহযোগিতা পেলে মালটা কিনতে পারি, এবং লাভের যে অংশটা থাকে সেটা হলো 2 ভাগে বিভক্ত, 1 ভাগ আপনাকে দেবো আর 1 ভাগ আমি নেব। তো যিনি টাকা বিনিময় করলো পাবলিক সেকশন থেকে, তিনি বললেন যে ঠিক আছে, যাচাই বাছাই করে পরবর্তীকে তাকে টাকা দিল, টাকা দেওয়ার পর যে মালটা কিনলো 2 থেকে 3 দিনের মধ্যে মালটা সেলড হয়ে গেল, বিক্রি হয়ে গেল, লাভের অংশটা দুইজনে ভাগ করে নেল, লাভের অংশটা দুইজনে ভাগ করে, এতে দুইজনেরই সুবিধা হয়েছে। কিন্তু কি যিনি টাকা নিয়েছেন ভবিষ্যতে আবার নেবেন, আবার অনেকে জানাজানি হচ্ছে, পরবর্তীকে কেউ মনে মনে চিন্তা করতেছে না, অনেক সময় মধ্যে নেগেটিভ থেকে পজিটিভও হয়ে যায়, ভাবতেছিলেন উনি সুদে টাকা লাগায়, টাকা দেয়, পরে টাকার বিনিময়ে টাকা নেয়। আসলে এটাকে সুদ বা টাকার বিনিময়ে টাকা বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে অন্যের সহায়তা করতে যাইয়া নিজেরও কিছু লাভের একটা অংশ থাকে, সেটা হচ্ছে আমি বেনিফিট দিয়েছি, আমি টাকা দিয়েছি, বিনিময়ে আমিও টাকার একটা অংশ গ্রহণ করেছি। এটা যখন তখন, আর 3 দিনে হইতে পারে, 30 দিনেও হইতে পারে, যে এটাকে মাকরুফ হিসেবে ধরা যায়। যেহেতু এখানে সরকারের পারমিশন নেই, সেই ক্ষেত্রে এই টাকা বিনিয়োগ করা, টাকার লাভের অংশ গ্রহণ করা, এই ক্ষেত্রে এখানে মাকরুফ হিসেবে ধরা যায়। আরেকটা হচ্ছে হারাম, যেটা হচ্ছে যে একজন মানুষ, অসহায় মানুষ সহায়তার কাছে যায়, সাহায্য চাইছে, বা আপনার একটা বিত্তমান ব্যক্তির কাছে চাইছে যে আমি বড় অসহায়ের মধ্যে পড়েছি, আমার ছেলেটা মেডিকেলে আছে, আমি চিকিৎসা চালাইতে পারতেছি না, কেউ আমাকে সহায়তা করছে না, আপনার কাছে তো টাকা আছে, আপনি আমাকে কিছু টাকা ধার দেন, 1020 টাকা। তিনি বললো না না, আমার কাছে নাই। পরক্ষণে আরেকজন দিয়ে বলা হয়েছে ঠিক আছে, আপনি নাই, আপনি একটা কাজ করেন, কারো না কারো মাধ্যমে হইলেও কিছু টাকা সংগ্রহ করে দেন, আপনাকে তো দিবে, আপনি সবাই বিশ্বাস করতেছে, তো আমরা কিছু লাভ, যেটা লাভের উপরে কিছু টাকা দিব। তো বললো যে কি হ্যাঁ আছে, তো শতে 1100 টাকা লাভ, 1100 টাকা লাভ, এর মধ্যে 10,000 টাকা যদি তুমি নেও, তাতে 1000 টাকা কাইটে রাখা 9,000 টাকা দেওয়া হবে, 1 মাসের ভিতরে তুমি টাকাটা ফেরত দিয়ে দিবে, যদি 3 দিন 5 দিন পরেও দাও, তাও 10,000 টাকা তোমাকে দিতে হবে। এবং যদি মাস শেষ হয়ে যায়, 1 মাসের অতিরিক্ত 1 বা 2 দিন হয়ে যায়, তাহলে তোমাকে পুনরায় আবার 1000 টাকা লাভ দিতে হবে। তার অর্থ হলো তোমার কাছে আসলটা সবসময় থাকবে 9,000 টাকা, তুমি 1,000টা প্রতি মাসে দিতে হবে। তো এইভাবে দেখা গেল অসহায় মানুষটা টাকা নেওয়ার পরে সে দিতে পারলো না কোনো কারণে, মাসের শেষে বা মাস শেষ হওয়ার আগে 1,000 টাকা সেই রোজগারের মাধ্যম দিয়ে বাল বাচ্চার রিজিকের যে ব্যবস্থা, যে খাবার বাজার সদাই বাদ দিয়ে আর ওই সুদের টাকাটা চিন্তা করছে। অনেক সময় বিভিন্ন কারণে কাজে কর্মে যাইতে পারলো না, সে খুব পেরেশানির মধ্যে আছে, একদিন কাজে গেল, 2-3 দিন কাজে গেছে, তার মধ্যে সে আগে চিন্তা করলো আমাকে তো এই 1,000 টাকা দিয়ে দিতে হবে, বাজার করার চেয়ে বেশি দরকার আমার ওই লাভের অংশটা পরিশোধ করা, এদিকে বাচ্চারা কাঁদতেছে, পেটের খিদে কাঁদতেছে। তো এইখানে আল্লাহ পাক এখানে অসন্তুষ্টতার ভিত্তিতে বলা হয়েছে এটা হলো হারাম। এই টাকাটা যে বাচ্চাদেরকে না খাওয়াইয়া ওই সুদের টাকা পরিশোধ করার জন্য নিজেরা অনাহারে রয়েছে, এদের সঙ্গে কিন্তু আল্লাহ রয়েছে, আল্লাহ তাতে কষ্ট পাইছেন। সেই ক্ষেত্রে এই টাকাটা গ্রহণ করা এবং এই টাকার বিনিময়ে সুদ গ্রহণ করা, দুইটাই কিন্তু হারাম হিসাবে গণ্যিত এই সমাজের মধ্যে।